আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি একটা ছোট্ট টিপস আপনাদের শিখিয়ে দিব যে এখানে একটা ভাই কমেন্ট করছে যে ভাই ইপিএস জেপিজি ফাইল বানানো শিখান অ্যাডোবি ইলাস্ট্রেটর থেকে। ইলাস্ট্রেটর বানানোটা তার ভুল হয়েছে। তো এটাই আমি দেখাবো এখন। তো আমি এটা মিনিমাইজ করে দিচ্ছি অ্যান্ড আমার অ্যাডোবি ইলাস্ট্রেটর যে সফটওয়্যারটা আছে সেই সফটওয়্যারটা ওপেন করে নিচ্ছি। নিয়ে এখানে একটা আমি প্র্যাকটিস পারপাসে একটি লগো ডিজাইন করছিলাম, লগ দিয়ে এখানে সুন্দর করে। আর যদি এইটা কীভাবে ডিজাইন করছি এটা যদি জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন। তো আমি এই ফাইলটাই আমি ইপিএস এবং জেপিজিতে সেভ করে দেখাবো এইরকম যেমন আছে এরকমই। সো আমি এই ফাইলটা আগে এরকম রাখলাম, একটা আর্টবোর্ডের ভিতর নিছি 1080x1080। তারপরে ফাইলে গেলাম। এই আর্টবোর্ডের সাইজ হচ্ছে যেটা বললাম যে আপনি যে কোনো আর্টবোর্ডের সাইজ হতে পারে, কোনো ব্যাপার না। আমার যেটা সাইজ এটা আমি বললাম স্কোয়ার টাইপের, এটা 1080x1080। সো আমি এটা সেভ করার জন্য ফাইলে গেলাম, ফাইল থেকে এই যে সেভ আছে, এই সেভ মানে হচ্ছে ফাইলে জাস্ট সেভ করা। মেইন ফাইলে আমি সেভ দিলাম। তারপর এখন দেখতে পাচ্ছেন যে অ্যাডোবি ইলাস্ট্রেটর এই যেটা সেভ অ্যাজ এ টাইপ, মানে ফাইল ফরম্যাটের যে টাইপটা হচ্ছে সেটা হচ্ছে এআই টাইপ, এআই, পিডিএফ, ইপিএস এগুলো। সো এগুলো আমার প্রয়োজন নয়, আমার দরকার হচ্ছে জেপিজি এবং ইপিএস। সো আমি ইপিএস করার জন্য আবারও ফাইল থেকে সেভ দিব। সেভ দেখো এআই এর এখানে আছে, এখানে এআই ক্লিক করে দেবে। এই যে অ্যাডোবি ইলাস্ট্রেটর এআই লেখা আছে। আমি একটু নিচে আসি, দেখবো যে ইলাস্ট্রেটর ইপিএস লেখা আছে, এখানে ক্লিক করবো। হ্যাঁ, এখানে ক্লিক করবো। আমি আমার ফাইল লোকেশনটা সিলেক্ট করে নিব, আমি যেখানে সেভ করতে চাচ্ছি এই ফাইলটি। তারপর আমি এখন দেখার জন্য জাস্ট ডেস্কটপে দিলাম, এখানে একটা ফোল্ডার করে ক্রিয়েট করে নিচ্ছি। ফাইলের নাম দিচ্ছি হচ্ছে ইপিএস অ্যান্ড হচ্ছে জেপিজি। সো আমি এইভাবে লিখে দিচ্ছি, এখানে লিখে ফাইলটা আমি একটা ফোল্ডার ক্রিয়েট করে নিলাম। এই ফোল্ডারের ভিতর ডাবল ক্লিক করে ঢুকে এখন এখানে দেখবো যে ফাইলের নামটা দিব। এখানে ফাইল নাম দেওয়া আছে যে আনটাইটেল -1 দেওয়া আছে। আমি এটা পুরোটা কেটে দিব, দিয়ে এখানে একটা জাস্ট লিখে দিব যেহেতু আমি ইপিএস, তো সেই জন্য আমি ইপিএস কিন্তু এটা দেখতেই পাচ্ছি ডট ইপিএস ফাইল ফরম্যাটটা। তো আমি এখানে তারপরও লিখে দিচ্ছি যে EPS1 লিখে দিব, EPS1 এই নামে সেভ করতেছি যাতে খুব সহজে আমি আরও ভালোভাবে বুঝতে পারি। তো এই যে ফাইল ফরম্যাটটি আমরা কিন্তু অনেক সময় দেখতে পাবো না, তো তার কারণে আমি এইভাবেও মানে মার্ক করে রাখতে পারি যেটা হচ্ছে ইপিএস ফাইল। প্রথমে যে প্রজেক্টটা কাজ করতে সেই প্রজেক্টের নাম দিতে পারি, যেমন LOCK লক দিয়ে তারপর আমি দিলাম হচ্ছে ইপিএস। দেন তারপর আমি এখানে সেভ বাটনে ক্লিক করে দেবো একটা। তারপর আবার এখানে যদি চাই এখানে ভার্সন চেঞ্জ করতে এখানে ক্লিক করে বিভিন্ন ভার্সনে দিতে পারবো, দিয়ে ওকে দিব, জাস্ট একটা ওকে। তো ফাইলটি অটোমেটিক সেভ হয়ে যাবে। ইলাস্ট্রেটর যেই সফটওয়্যারটা আছে এই সফটওয়্যারে যে বিভিন্ন ভার্সন সেভ করা যায় তার মধ্যে হচ্ছে ইপিএস একটি। তো আমি এআই সেভ করলাম না, যেহেতু এখানে বলা হয়েছিল যে ইপিএস এবং জেপিজি। তো আমি দেখলাম যে এখন ইপিএস কীভাবে করা যায় এটা আমি দেখাইলাম। এরপরে এখন দেখবো যে জেপিজিতে কীভাবে করা হয়। এইটা হচ্ছে জেপিজিতে, যেটা ইপিএস এটা হচ্ছে মেইন ফাইল, আর যেটা জেপিজি এটা হচ্ছে বিভিন্ন ধরনের প্ল্যাটফর্মে পোস্ট করার জন্য অথবা নিজস্ব যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে পোস্ট করার জন্য, মানে লগ হিসাবে অথবা পোর্টফোলিওতে। সো আমি দেখব এখন জেপিজি কীভাবে করতে হয়। ফাইলে ক্লিক করব, ফাইলে ক্লিক করে এক্সপোর্টে ক্লিক করব, দেন এক্সপোর্ট অ্যাজ এ ক্লিক করব। এক্সপোর্ট অ্যাজ এ ক্লিক করার পর সেভ অ্যাজ এ টাইপে ক্লিক করব, ক্লিক করে এখানে জেপিজিতে ক্লিক করে দেব। জেপিজিতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছি জেপিজি সিলেক্ট হয়ে গেছে। এখন এখানে ইউজ আর্টবোর্ড ক্লিক করব। ইউজ আর্টবোর্ড অবশ্যই ক্লিক করতে হবে, না হলে এই মানে যে আর্টবোর্ডের বাইরে যদি কোনো এলিমেন্ট থেকে থাকে তাহলে ওইটা সহ সেভ হবে। তো আমি আর্টবোর্ডের বাইরে যা আছে থাকতে পারে, থাক, কোনো সমস্যা নেই, আমি ওগুলো নিতে যাচ্ছি না। দ্যাটস ওয়াই আমি জাস্ট এখানে ইউজ আর্টবোর্ডে ক্লিক করে দিলাম। ক্লিক করে দিয়ে আমি এখানে এই ইপিএস লেখাটা আমি চেঞ্জ করে দিতে পারি। এখানে আমি খুব সহজে যেন আইডেন্টিফাই করতে পারি যেটা জেপিজি, এটা হচ্ছে পিএনজি, এটা ইপিএস। এখন এখানে যে আপনার জেপিজি লেখা আছে এই পাশেও তো জেপিজি আছে, তাহলে আমি কেন লিখতেছি এই ডট জেপিজি কিন্তু শো করে না, মানে ফাইল ফরম্যাটটি পিসিতে ল্যাপটপে যেখানে হোক শো করে না। এটা হচ্ছে শো করানোর জন্য একটা অপশান চালু করে দিতে হয়। সো এটা নর্মালি সবার পিসিতে শো করে না। আমি এই যে একটা জেপিজি করে নিলাম, এটা যদি আমি কোথাও পাঠাই দিই, যদি ক্লায়েন্টের কাজ হয়, আমি যদি তাকে লিখে দিই যেটা হচ্ছে জেপিজি, এটা পিএনজি, ক্লায়েন্ট কিন্তু খুব সহজেই বুঝতে পারবে
এবং খুব সহজে আইডেন্টিফাই করতে পারবে আর এটা কি ফাইল। তো সেই জায়গা থেকে আপনাকেও কিন্তু খুব একটা ভালো চোখে সে দেখবে যে হ্যাঁ এই মানে যে এই সেলার আছে খুব ভালো বোঝে, গ্রাফিক ডিজাইনে বোঝে কোনটা কি দরকার, মানে ফাইলে যে আমরা বলি যে ফাইলে মানে গুছিয়ে যে রাখার একটা ব্যাপার আছে, যে গুছিয়ে গেছে একটা যদি কাজ দেই তাহলে কিন্তু অবশ্যই ক্লায়েন্ট পছন্দ করবে। সো এইগুলো করে দেখার চেষ্টা করবেন। এখন ইমেজটা সিএমওয়াইকে দেওয়ার দরকার নাই, আর জিবিতে ক্লিক করে দিবা। সিএমওয়াইকে দিলে এই ফাইলের সাইজটা অনেক বড় হয়ে যাবে, তো ওইটা আমার দরকার নেই। আর জিবি দিলাম, জাস্ট ওকে দিলাম। তারপরে আমি এখন দেখবো এটা মিনিমাইজ করে যে এটা ইয়ে হচ্ছে এক্সপোর্টিং আর্টবোর্ড মানে সেভ হচ্ছে। আমি এটা মিনিমাইজ করে দিয়ে আমার যে ফোল্ডার একটা করে নিলাম আমার ডেস্কটপে, তো এটা আমি দেখবো কোথায় আছে। এই যে ইপিএস এন্ড জেপিজি এখানে ক্লিক করে দিলাম, মানে এই ফোল্ডারের ভিতর যাব। এখন দেখুন এখানে একটা ইপিএস একটা জেপিজি, আশা করি বুঝতে পারছেন। সো এই ভিডিওতে এতটুকুই ছিল। যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখে দিবেন। ধন্যবাদ।